হ্যালো সবাই, আজকে আমি চলে এসেছি মতিঝিল বিখ্যাত হলিডে মার্কেট। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত চলে এখানে জমজমাট মেলা। আজকে ঘুরবো, দাম দেখব, মজার মজার শপিং করব। দেখব সত্যি কি দাম ঠিক আছে নাকি মনে হবে এটা উফ, এত দাম কেন রে ভাই। এর জন্য সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, স্কিপ করলে কিছুই বুঝতে পারবা না তোমরা। এখানে নানান রকম হেয়ার ক্লিপ, ব্যান্ড বা ছোট ছোট হেয়ার ক্লিপগুলো পেয়ে যাবেন। সবচাইতে ভালো লাগলো এর দাম শুনে, 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। বাচ্চাদের হেয়ার ব্যান্ডও রয়েছে, যে যেমন নিতে চান নিতে পারবেন। পরে আমি পাশের দোকানে চলে গিয়েছি। এখানে বিভিন্ন ধরনের স্টিলের থালা বাসন ছিল, যা ব্যবহারের জন্য অনেক ভালো। প্রায় ছোটটা ছিল 100 টাকা আর বড় প্লেটটা 150 টাকার। আর আমার হাতে যে ঝাঁকিটা দেখতে পাচ্ছেন সেটার দাম ছিল 300 টাকা। এরপর আমি পর্দার এই দোকানে চলে আসি, পর্দাগুলো দেখছিলাম। আমার কয়েকটা পর্দার প্রয়োজন ছিল, আর ওখানে না পেয়ে আর একটা দোকানে চলে আসছি। ভাইটারে বললাম, পর্দাটা খুলে দেখাচ্ছে, কিন্তু দাম শুনে আমি আর মাথায় হাত, 6000 টাকা চেয়েছি দাম। এই এর ভ্যানটার দাম চাচ্ছিল 300 টাকা। এছাড়া এখানে রয়েছে এই যে বাস্কেটগুলো, পিঙ্ক কালার বক্সগুলো 150-200 টাকা করে। আর আমাদের এই যে হাতে স্ট্যান্ডটা দেখছেন, স্ট্যান্ডটার দাম চাচ্ছে 700 টাকা। এখানে অনেক শোপিস রাখা যাবে। এরপর চলে গেলাম শাড়ির দিকে। শাড়িগুলো অত সুন্দর ছিল না, দেখছিলাম আমরা। আর এই যে ভাইয়া ফুলের টপটা দেখাচ্ছিল শোপিসের মতো, এটার দাম চাচ্ছিল 1500 টাকা। এই দোকানটায় অনেকগুলো গজ কাপড় ছিল, যা দিয়ে লেহেঙ্গা হোক, জামা হোক, সবকিছু তৈরি করা যাবে। আর এই কাপড়গুলো প্রাইস শুরু হচ্ছে 250 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। এখানে পাথর বসানো স্টোনের কাজ ছিল। আর আমরা চলে যাচ্ছি, দেখছি আশপাশ কি আছে না আছে, ঘুরতেছিলাম আমরা। এখানে লেসগুলো এত সুন্দর ছিল, আর এই লেসগুলোর দাম শুরু হচ্ছে 10 টাকার থেকে 30 টাকা পর্যন্ত। চিকন বড় লেজ অনেক ডিজাইনের ছিল। এরপরে বাচ্চাদের কিছু প্যান্ট বিক্রি করতেছিল, প্যান্টগুলো অনেক সুন্দর ছিল, কয়েকটা কালার ছিল। আর দাম শুরু হচ্ছে 150 টাকার থেকে। আর আমার মেয়ের জন্য কয়েকটা নিয়ে নিয়েছি। তারপরে এই পাশে ছিল অনেক ধরনের ব্যান্ড, গোল, যা অনেক সুন্দর করে হাতে তৈরি করে মানে বিক্রি করতেছিল, যা প্রাইস ছিল মাত্র 10 টাকা করে। অনেকগুলো কালার ছিল। আর এই ব্যান্ডগুলো অনেক সফট, যা চুল ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি কয়েকটা নিয়ে নিচ্ছি আমার জন্য, আমার মেয়ের জন্য। আর পাশে পেয়ে গেছি আমার মেয়ের জন্য কয়েকটা ফ্রকগুলো ভালো ছিল, সুতির মধ্যে কিছু হাতে কাজ করা ছিল। এই যে সাদাটা দেখতে অনেক সুন্দর লাগছে। এরপর একটা কালো এমব্রয়ডারি করা, যার প্রাইস ছিল এগুলো 150 টাকা করে। এখানে অনেক মোটামুটি অনেক কালেকশন আছে, কিন্তু অনেক কষ্ট করে বেছে নিতে হবে। এখানে এত ভিড় ছিল, আর সবাই হুড়াহুড়ি করে যে যেমন ভাবে নিতে পারে কারাকারি করে নিচ্ছে। আমি বাঁচতে বাঁচতে আমার আধা ঘন্টা সময় ওয়েস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে ড্রেস নিতে পারছি, নিয়ে আমি চলে গিয়েছি। আমার বাচ্চার জন্য এই ছোট ছোট বেবি ক্লিপগুলো নিচ্ছিলাম। এটা হচ্ছে 20 পিস, 40 টাকা দাম ছিল। আর এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের ছোট ছোট চুড়ি, মালা, কানের রিং সব ছিল 50 টাকা, 20 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে। আর এখানে বিভিন্ন ধরনের পাপোশ ছিল, যা বিভিন্ন প্রাইজে বিক্রি করতেছিল। আর এখানে এই যে 3D পাপোশটা, এটার দাম ছিল 300 টাকা। এখানে চুড়ি থেকে শুরু করে গলার মালা, এখানে 100 টাকার থেকে শুরু করে 1000 টাকার পর্যন্ত জিনিস আছে। এই যে গলার সেটটা, এটার দাম চেয়েছে 900 টাকা। মনে হচ্ছিল এটা রাফ ইউজ করা, আমার কাছে অতটা ভালো লাগে নাই, তাই আমি এটা ব্যাক করে দিয়েছি। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে যাই পাশের দোকানে। সেখানে একটি কাচের জার আমার প্রয়োজন ছিল, আমি নিয়ে নিই এই জারটা। এই জারটার দাম ছিল 800 টাকা। এরপরে কিছু চামচ দেখতেছিলাম রাফিজের জন্য। এই চামচটার দাম ছিল 50 টাকা। এটা মিডিয়াম সাইজের।
আর এখানে হচ্ছে ঘর সাজানো এই ল্যাম্পটার দাম হচ্ছে 1500 টাকা। আর এই চামচের স্ট্যান্ডটার দাম হচ্ছে 200 টাকা। আমরা শপিং এর মাঝখানে কিছু খেয়ে নিলাম, আর পাশাপাশি আইসক্রিমও পেয়েছি। অনেক গরম ছিল, অনেক মজা করে খাচ্ছিলাম। আজকে অনেক মানুষ এসেছিল, তাই অনেক জ্যাম ছিল, ভিড় ছিল, আর সঙ্গে ছিল গরম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাই শপিং এর জন্য। প্রথমেই চোখে পড়লো কিছু কুশল কাবার, অনেক সুন্দর সুন্দর ছিল। এগুলোর প্রাইস শুরু হচ্ছে 100 টাকা করে পার পিস। আর পাশে ছিল কিছু পাটের ব্যাগ, আর এমনি হ্যান্ড ব্যাগগুলো, এগুলোর দাম ছিল 300 থেকে শুরু করে 500-700 টাকা করে। আর আমরা মা মেয়ে মিলে 2টা আংটি নিলাম। আর পাশাপাশি শাড়িগুলো দেখছিলাম, অনেক শাড়ি বিক্রি হচ্ছে বিভিন্ন প্রাইজে এক একটা শাড়ি। সুতি শাড়ি, হাফ সিল্ক শাড়ি, জামদানি শাড়ি। আর এখানে এক প্রাইজে শাড়ি বিক্রি হয় না, এখানে বিভিন্ন দামে 200 টাকা করে শুরু করে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা এরকম। এই মেয়েদের শখের শাড়ি, এই শাড়িগুলো দেখতে দেখতে চলে গেলাম কোন দিকে আর কি পাওয়া যায়। ঘুরতেছিলাম, দেখতেছিলাম, পা ব্যথা করছিল, আমার মেয়েও টায়ার্ড হয়ে গেছে, আমিও টায়ার্ড হয়ে গেছি। আর পাশের সামনে একটা দোকান ছিল, এখানে ফ্লোরের মধ্যে এখানে আড়ঙ্গের কিছু ওড়না, ওরা বলছিল এগুলো আড়ঙ্গের, 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করছিল। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম মেয়ের স্কুল ব্যাগের জন্য একটা দোকানের মধ্যে। এখানে অনেকগুলো কালেকশন ছিল, কিউট কিউট কিছু ব্যাগ ছিল, ব্যাগগুলো দেখে ভালো লাগছিল। এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এখানে আবার লেডিস কিছু ব্যাগ ছিল। আর পাশের দোকানে আমার সংসারের টুকিটাকি কিছু জিনিস পেয়ে যাই, কাটার থেকে শুরু করে মাছছেলা। আর এগুলো প্রাইস ছিল 100 টাকা। মতিঝিল হলিডে মার্কেট নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। সারাদিনে যা দেখলাম ঘোরাঘুরি করে, এটি ঠিক মেলার মতোই। এখানে জিনিসপত্র যে দাম, অনেক জিনিস কম তুলনামূলক, আবার অনেক জিনিসের দাম অনেক বেশি। জিনিসগুলো দেখতে অত সুন্দর না হলেও দাম ওরা চাচ্ছে ডাকাতের মতো। আর এখানে যারা আসবেন তারা এদের সঙ্গে দামাদামি করেই নিতে হবে, না হলে আপনারা ঠকে যাবেন। আর এখানে আসলে সাবধানে থাকবেন, এখানে পকেট মারের অভাব নাই। আমরা যারা অনলাইন ফেসবুক অথবা ইউটিউব দেখেই আসি, না বুঝে শুনে এসে হয়রানির শিকার হয়ে ফিরে যাই। এটা আমার সঙ্গেও হয়েছে, কারণ আমি অনেক জিনিস দেখেছি যে রিজেক্টেড। এই যে প্লেটটা দেখছেন, এটা দেখছেন দাগ পড়ে গেছে, রিজেক্টেড এরকম আছে। এটা না, শুধু কাপড়ের ক্ষেত্রেও অনেক বাঁচাবাচি করে কেনাকাটা করতে হবে। এর চাইতে আমার কাছে অন্য কোনো মার্কেটই ভালো লাগছে, কারণ এখানে এত জ্যাম, মানুষের ভিড়, আর এরা এভাবে দাম চাচ্ছে। আপনারা নিলে নিবেন, নাইলে নাই, ওদের কোনো আসে যায় না। কারণ এটা আমাদেরই দোষ, আমরা চিন্তা ভাবনা না করে দৌড় দিই যেখানে সেখানে। এই ছিল আজকের হলিডে মার্কেটের ঘোরাঘুরির দেখা, কিছু ভালো কিছু খারাপ, সব মিলেই মিশ্রণের অভিজ্ঞতা। সবাইকে বলবো কেনাকাটায় সতর্ক থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন ততদিন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।